আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা থেকে হাসবো না কাঁদবো এটা বুঝে উঠতে পারতেছি না। আপনারা কেউ কিছু বুঝলে দয়া করে আমাকে জানাবেন। গোপালগঞ্জের ঘটনায় রিক্সা চালক রমজান আলী মারা গিয়েছে। সেই রমজান আলী আপনারা জানেন তার আগে 4 জন মারা গিয়েছে, পুলিশের গুলিতেই মারা গিয়েছে। তাদের কোনো ময়না তদন্ত হয়নি। এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাস্যকর কথাবার্তা বলেন। মানে উনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আছেন হাসি তামাশা ঠাট্টা ফাজলামি করার জন্য। দায়িত্ব তো পালন করতে পারেন না, সেটা গোপালগঞ্জে সংঘর্ষের দিন দেখেছি। উনি পারেন না বলে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপরে ডক্টর আসিফ নজরুল এরা পুলিশ কন্ট্রোল রুমে যায়। পুলিশের আইজিপি বা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা এদের এই উচ্চ মাত্রার বেতন দিয়ে কেন যে আমরা রাখছি আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে, এটা আমার মাথায় অবশ্য আসে না। এরা যাইতে চাইলে আপনি যাইতে দেবেন? অবশ্য যাইতে না দেওয়ারও তো কোনো উপায় নেই। কথা কইলেই তো পুরো মানে আওয়ামী লীগের দালাল দোসর একটা ট্যাগ লাগিয়ে দিবে। তো সেদিনই তো বুঝছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তুমি আইনের কোন ঘোড়ার ডিম বোঝো। তুমি যে আইন বোঝো না, বা তোমার যে মানে ব্যক্তিত্ব তুমি শূন্য হয়ে গেছো, যে ব্যক্তিত্বে বা যে পার্সোনালিটির কারণে তোমাকে আমরা ভালোবাসতাম বা তোমাকে এরকম একটা জায়গায় বসালে আমরা ভাবছিলাম যে তুমি একজন ভালো মাপের ভালো মনের মানুষ, সেটা একমাত্র পররাষ্ট্র উপদেষ্টা তৈয়ব হোসেন উনি ওনার ভালো মানুষত্ব, ওনার ব্যক্তিত্ব, ওনার পরিচয় দিয়েছেন। ওনাকে কেউ প্রধানত গোলামি দাসত্ব করাইতেই পারি নাই। আমি ওনার যে কোনো সংকটময় পরিস্থিতিতে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমি পররাষ্ট্র উপদেষ্টা তৈয়ব হোসেনের বক্তব্যে আমি মুগ্ধ। তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড এসছেন, সত্যটা বলে দিয়েছেন। কার ঘাড়ে গেল না, কার বিপক্ষে গেল না, কার পক্ষে গেল, ওনার বিপক্ষে গেলেও উনি সেটা বলে দিয়েছেন। এই হলো সৎ মানুষ। মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি সৎ মানুষ নন। কারণ আপনি ওই কন্ট্রোল রুম থেকে নির্দেশনা দিলেন যে আপনার আপনি মানে গুলি করেন। সেটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছি। আপনি দেন আর অন্য কোনো উপদেষ্টা দিক বা সরকারের অন্য কোনো কর্মকর্তা দিক, আপনারা গুলি না করার নির্দেশনা না দেওয়া পর্যন্ত তো আর প্রশাসন গুলি করে নাই। তা গুলি করেন, করলো গুলি করার পরে 4 জন মারা গেল। এখন পুলিশের গুলিতে মরল না সেনাবাহিনীর গুলিতে না বিজিবির না মানে কার গুলিতে মরল বা সন্ত্রাসীর গুলিতে মরল, এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তো আপনার বা আপনাদের। এখন ঘটনা হলো, আপনি কত সুন্দর করে বলছেন প্রয়োজন হলে কবর থেকে তুলে নিয়ে এসে ময়নাতদন্ত তো করা যায় এবং তার পরিবার ময়নাতদন্ত করতে দিন। আজগবি ব্যাপার। আপনি প্রশাসন নিয়ে পড়ে আছেন। আপনার কেউ মারা গেলে কি সাদিয়া এসে ময়নাতদন্ত কেউ করিতে দেয়? ময়নাতদন্ত তো পুলিশ প্রশাসন জোর করেই করে। এখানে তো মানে এরকম না যে ভাই করিয়েন না, তা করলে আপনি ছেড়ে দিলেন, আপনি থানার লোক ছেড়ে দিল। মানে আপনারা তো পুরো নিয়ন্ত্রণে নিচ্ছেন। এখন ঘটনা হলো যে যখন বাংলাদেশ সহ পুরো বিশ্বে আপনারা একটা প্রেশারের মধ্যে পড়েছেন, চাপের মধ্যে পড়েছেন, তখন আপনি হজাবারওয়ালা বকাবকি শুরু করেছেন। মানে এ করা যায় তা করা যায়। এরপরে আপনারা জানেন যে ডেভিড বাকম্যান মানে একজন ব্রিটিশ সাংবাদিক, একদম স্বাধীন সাংবাদিকতা কাহারে কয়, ওনার কাছ থেকেই শিখতে হয়। যদিও বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা মানে শুনলে হাসি লাগে। যে রমজান আলী মারা গিয়েছে তা নিয়ে কালের কোর্টের একটা রিপোর্ট দেখলাম, তা বলছে ময়নাতদন্ত হয়েছে, একটা গুলি হাতে লেগেছে আর একটা পিঠে লেগেছে। হ্যাঁ, এই হলো এ ময়নাতদন্ত দিয়ে কি এই গুলি কাদের গুলি, কারা ব্যবহার করে, এইসব কথাগুলো তো বলবেন। সেসব কোনো কথাবার্তা নেই। এখন মানে সন্ত্রাসীদের গুলি না কাদের গুলি, কারা মারছে, এইগুলির ব্যবহার করে কারা, এগুলো তো বলার কথা, সেগুলো কোনো হদিস নেই। ডেভিড বাকম্যান উনি বলেছেন যে তদন্ত কমিটি, এখানে যে এই সংঘর্ষে যে 5 জন নিহত হয়েছে এদের একটা তদন্ত কমিটি করতে হবে। তদন্ত কমিটি করে
মানে সুষ্ঠু তদন্ত করে মানুষকে জানাতে হবে। এবং এই যে গণহারে গ্রেপ্তার করে মানবাধিকার লঙ্ঘন করছে, যে এটা নিয়েও একটা তদন্ত কমিটি করে। তখন আবার প্রেস সচিব শফিকুল আলম সবজান্তা শমসের ইনি আবার বলেছেন যে আমরা তদন্ত কমিটিতে করছি। তখন আবার ডেভিড বাগম্যান বলেছেন শেখ হাসিনার সময় তদন্ত কমিটি করেছিল। আমি চাচ্ছি যে নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত কমিটি, যেখানে সরকারের কোনো ইন্টারফেয়ার থাকবে না, সরকারি কোনো লেজুর ভিত্তি থাকবে না, সরকারি কোনো থাকবে না। এইবার লাইনে আসেন, এই প্রশ্নের উত্তর আর এই প্রশ্নের জবাব আর দিতে পারে না। এবং আপনার কারফিউ জারি করে গোপালগঞ্জে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তার একটা মানে দিনের আলোর মতো পরিষ্কার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। যে এই যে গণগ্রেপ্তার হচ্ছে এবং বাদ বিচার ছাড়াই যাকে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করছে, এটা হলো যে গণগ্রেপ্তারের অভিযোগ। এবং কোটালীপাড়ায় বিএনপি সংবাদ সম্মেলন করেছে। মানে বিএনপি যে এই গণগ্রেপ্তার হচ্ছে, ইচ্ছামতো গ্রেপ্তার করছে, আটক করছে, এটা নিয়ে মানে আওয়ামী লীগ নয়, অন্য কোনো রাজনৈতিক দল নয়, আপনার বিএনপি সংবাদ সম্মেলন করেছেন। ক্ষুব্ধ রাগান্বিত হয়ে বিএনপি সংবাদ সম্মেলন করেছে যে আপনারা কী শুরু করলেন, এবং এই যে কারফিউ জারি করে রাখলেন, রেখে জনগণের যে দুর্ভোগ সৃষ্টি করলেন, এটার কৈফিয়ত কে দেবে? এবং আপনারা যে গুলি করে মারলো সেটা ভিডিও ফুটেজ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন সোর্স থেকে সেগুলো দেখা যাচ্ছে। এবং যারা ওখানে গেছিলো, এই এনসিপির যেসব নেতাকর্মীরা, তাদের একটা 32 মিনিটের ফেসবুক লাইভ বা অডিও কলে ভিডিও, ফেসবুক লাইভের ফাঁস হয়েছে। সেখানে তাদের আলাপচারিতা, সেটা একবার পুরো সন্ত্রাসী কর্মকাণ্ডের আলাপচারিতা। তারা AK-47 ব্যবহারের কথা বলে, এই গুলিকর সেনাবাহিনীকে বাস্টার্ড বলে, হ্যাঁ গুলি করতে বলে, ওই অস্ত্র না চালাতে বললে আমাদের কাছে দে। এটা এই কোন ধরনের অ্যাটিটিউড? এদেরকে রক্ষা করতে আপনারা APC নিয়ে গেলেন, তাই আমরা হেলিকপ্টার চাচ্ছি, তার দিচ্ছে না। এই যে অবস্থা, ডেভিড বাগম্যান মানে যেসব প্রশ্ন করেছে সেই প্রশ্নের তো উত্তর আপনারা দিতে পারেননি, আর পারবেনও না। কারণ ইতিমধ্যে একেবারে সরকার যে নিজেকে নিষ্পাপ নিষ্কলঙ্ক মানে ভাবছে, যে নিরপরাধ ভাবছে, বিশ্ব কিন্তু এত বোকা নয় যে আপনি মানে কিছু বোঝেন না ভাব নিয়ে বড় বড় অঘটন দুর্ঘটনা ঘটায় ফেলবেন, আর বিশ্ব চুপ হয়ে বসে থাকবে। একসময় দেখবেন এটাই আপনাদের গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।